দর্শক, আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডাটাবেস সফটওয়্যার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মিস্টার রাশিদ কামাল। চলুন কথা বলি তার সাথে। কেমন আছেন? ভালো আছি। আপনি তো আইটি বিজনেসের সাথে রিলেটেড। জি। কতদিন যাবত? আমাদের কোম্পানির বয়স প্রায় 12 বছর। এর আগেও আমি রিলেটেড ছিলাম, ইনফ্যাক্ট তখন আমি জব করতাম। তারপর আমি আমার কোম্পানি এটা স্টার্ট আপ করেছি অ্যারাউন্ড 99-এ, সো 12 বছর প্রায়। ইন্টারেস্টেড কি করে হলেন আইটি বিজনেস করার জন্য? আমি গ্রাজুয়েশন কমপ্লিট করি ঢাকা ইউনিভার্সিটি আইবিএ থেকে। তো অ্যাকচুয়ালি ডিউরিং মাই স্টুডেন্ট লাইফ আমি খুব ইন্টারেস্টেড ছিলাম আইটির প্রতি। আমি প্রোগ্রামিং লেভেলে এবং কিছু সফটওয়্যার অ্যানালিসিস লেভেলেও কাজ করেছিলাম তখন। এরপর নিজস্ব ইন্টারেস্টেই আসলে পাশ করার পর আমি সফটওয়্যার কোম্পানিতে জয়েন করি। এরপর এখান থেকে আরেকটা সফটওয়্যার কোম্পানি এবং আরেকটি গ্রুপ অফ কোম্পানিজের আইটি ডিভিশনে আমি বিজনেস অ্যানালিস্ট হিসেবে কাজ করেছি। এরপর আমি আমার নিজের কোম্পানি শুরু করি। এখানে আসলে একটা জিনিস বলা দরকার যে আইটি বিজনেস গ্রাজুয়েটসরা এই সফটওয়্যার ফিল্ডে খুবই কম আসে। এটা একটা আপনি আনফরচুনেট সিনারিও বলতে পারেন বাংলাদেশের আইটি সেক্টরের জন্য। ওয়ারাজ আপনি যদি দেশের বাইরে বা ইন্টারন্যাশনাল কনটেক্সটে চিন্তা করেন, আইটি বিজনেসে বা সফটওয়্যার বিজনেসে আসলে বেশ কিছু কি রোল প্লে করা উচিত বিজনেস গ্রাজুয়েটসদের। যেমন সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে বিজনেস অ্যানালিসিস এবং কোয়ালিটি কন্ট্রোলিং ইজ দ্য মোস্ট ক্রিটিক্যাল দুটো স্টেজ, এবং এই দুটোতে আসলে বিজনেস গ্রাজুয়েট ছাড়া বিকল্প নাই। আমাদের দেশি কনটেক্সটে যেটা দাঁড়িয়েছে, আমাদের দেশে অ্যাকচুয়ালি সফটওয়্যার ডেভেলপমেন্ট বলতে 15 বছর আগে আমরা যদি দেখি বা আরো আগে 20 বছর আগে, তখন সফটওয়্যার ডেভেলপমেন্ট বলতে কমপ্লিটলি মানুষে বুঝতো একজন প্রোগ্রামার, সে প্রোগ্রামিং করবে, সফটওয়্যার ডেভেলপ করবে। বাট হুইচ ইজ নট কারেক্ট। ইনফ্যাক্ট একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট ইটসেলফ ইজ এ প্রসেস। সো এখানে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে অ্যারাউন্ড 7-8টা কোর প্রসেস আছে, যেগুলোর মধ্যে বেশ কিছু প্রসেসে শুধুমাত্র আইটি গ্রাজুয়েট বা আইটি নলেজ থাকলেই হবে না। সফটওয়্যার ইন্টারফেস, বিজনেস নলেজ এবং আপনার কাস্টমার অ্যাকসেপ্টেন্স কিরকম হচ্ছে, এখানে বিজনেস গ্রাজুয়েটদের খুবই দরকার আছে। এবং বাট আমাদের দেশি কনটেক্সটে আপনি দেখবেন যে আপনি যে কোনো একটা ভালো বিজনেস স্কুলের কথা যদি বলেন, পাশ করার পরে স্টুডেন্টসরা এখানে কিন্তু আসতে চায় না। হ্যাঁ, ওরা হয় মাল্টিন্যাশনালে যাবে অথবা ব্যাংকস তাদের প্রেফার্ড জব, যেখানে তাদের জব সিকিউরিটি আছে। এই ব্যাপারটা আসলে চেঞ্জ হওয়া দরকার আমি পার্সোনালি মনে করি। এবং এখানে শুধুমাত্র আমরা মনে করলেই হবে না, যারা আমাদের স্টুডেন্টস আছে বা যারা সামনে বের হবে, গ্রাজুয়েশন করে যারা কমপ্লিট করে বের হবে, তাদেরকেও আসলে বুঝাতে হবে। ইনফ্যাক্ট বিজনেস গ্রাজুয়েটসরা যদি মোর অ্যান্ড মোর সফটওয়্যার কোম্পানিজ গুলোতে আসে, তাহলে একমাত্র দেশের কনটেক্সটে, কমপ্লিট মানে কান্ট্রি কনটেক্সটে বাংলাদেশের ব্র্যান্ডিং ইমেজ আরো ডেভেলপ হওয়া সম্ভব এবং আরো কোয়ালিটি সফটওয়্যার ডেভেলপ হওয়া সম্ভব। এবং আপনি যদি দেখেন ইন্টারন্যাশনাল কনটেক্সটে দ্য হাইয়েস্ট পেইড জব গুলো কিন্তু বিজনেস গ্রাজুয়েটসরা হোল্ড করে সফটওয়্যার ফিল্ডে, যেটা আমাদের বিজনেস গ্রাজুয়েটসরা জানে না। তারা মানে কেন জানে আমি বুঝি না, তারা সব সময় চিন্তা করে একটা সেট জব এবং ব্যাংকস অথবা যেটা বললাম নট অনলি পিপলস লাইক গ্রাজুয়েটেড পিপল, প্যারেন্টসরাও কিন্তু এটাই ভাবে যে ব্যাংকিং করবে। এক্স্যাক্টলি, এই ট্রেন্ডটা অ্যাকচুয়ালি চেঞ্জ হওয়া দরকার। এখানে আমি মনে করি, আমি নিজেও কিছু সেমিনার করেছি এটার উপর, আমি মনে করি মোর অ্যান্ড মোর সেমিনার হওয়া উচিত। প্যারেন্টসদেরকেও বোঝানো উচিত যে তার এই ফিল্ডটা অ্যাকচুয়ালি আগে খুব একটা স্টেবল ছিল না, এটা ঠিক। সফটওয়্যার কোম্পানিজ এখন অনেক গ্রো করেছে, এখন মার্কেট অনেক স্টেবল। সো আরো কোয়ালিফাইড গ্রাজুয়েটসদের এখানে আসতে হবে এবং এখানে হিউজ পটেনশিয়ালস আছে। আমরা যখন এন্টারপ্রেনার হিসাবে, আমরা যখন এমপ্লয়ার হিসাবে রিক্রুট করি, আমরা দেখি যে ওই যে বললাম যে ভালো ভালো ব্রেইনস গুলো আসতে চায় না, বিকজ জব সিকিউরিটি অনেক কিছু চিন্তা করে তারা। বাট এখন আর ওই অবস্থা নাই। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে, হ্যাঁ, অনেক 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 ম্যাচিওর এবং অনেক ডেভেলপ। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আমি রিকোয়েস্ট করব, যারা দেখছেন বা যারা স্টুডেন্ট সামনে পাশ করে বের হবেন, ইউ শুড কাম। এবং এখানে হিউজ পটেনশিয়ালস আপনাদের জন্য ওয়েট করছে। আপনাদের কি কি প্রোডাক্ট আছে? আচ্ছা, আমাদের কোম্পানিটা বেসিক্যালি দুটো সেগমেন্টে ডিভাইডেড। আমাদের লোকাল কাস্টমার আছে এবং লোকাল প্রোডাক্টস আছে এবং ইন্টারন্যাশনালিও আছে। আমাদের লোকাল কাস্টমার্স প্রায় অ্যারাউন্ড 1000 এর মতন। তো এখানে আমাদের তিনটা মেইনলি সেক্টরে, যেমন ডিস্ট্রিবিউশন, সাপ্লাই চেইন এবং প্রোডাকশন, এখানে আমাদের ইআরপিস আছে, যেখানে আমাদের হিউজ কাস্টমার বেল্ট আছে। এছাড়া হসপিটালিটি সেক্টরে, রেস্টুরেন্টস এন্ড আপনার হোটেলস, এছাড়া আপনার এডুকেশনাল সেক্টরে আমাদের ইআরপিস আছে, স্ট্যান্ডার্ড ইআরপি। রিসেন্টলি আমরা একটা ইআরপি করছি রিয়েল এস্টেট সেক্টরের উপর, which is also a very good one, এবং খুব ভালো রেসপন্স পাচ্ছি আমরা। তো বেশ কিছু ইআরপিস আমাদের আছে লোকালের জন্য। আর তিনটা টিম আছে। একটা হচ্ছে আপনার .NET অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট টিম, যেখানে আমরা শুধু কাস্টমাইজ প্রোডাক্টই বানাই, যে বিদেশি কোনো কোম্পানি বা মানে কারো রিকোয়েস্টে। সেকেন্ডটা হচ্ছে আপনার মোবাইল
অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট টিম বা স্মার্টফোন অ্যাপ্লিকেশন, আর থার্ড ওয়ান ইজ ওপেন সোর্স ডেভেলপমেন্ট, দ্যাট ইজ বিভিন্ন সিএমএস এবং পিএইচপি বেস বা জাভা বেস জিনিসপত্র। সো আমাদের টিমে এখন আমাদের টোটাল ম্যান পাওয়ার 67। তো অবশ্য সবাই যে টেকনিক্যাল তা না, আমাদের টেকনিক্যাল নন টেকনিক্যাল মিলিয়ে। সো মোটামুটি দেশে এবং দেশের বাইরে দুটো সেক্টরে আমরা কাজ করছি এখন। ওকে, ইন্টারন্যাশনালি মার্কেটিং করছেন, জি। এই মার্কেটিংটা কি করে করছেন? আচ্ছা, ইন্টারন্যাশনাল মার্কেটিং এর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইউ শুড হ্যাভ এ প্ল্যান। আমাদের অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান অনুযায়ী আমাদেরকে একটা 3 ইয়ার্স 5 ইয়ার্স একটা লং টার্ম প্ল্যান আমরা করেছি ফার্স্টে। যেমন ট্রেড ফেয়ার্স, এটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি দেখেন যে আইটি সফটওয়্যার ফেয়ার যেগুলো হয় ইন্টারন্যাশনালি, যেমন সবচেয়ে বড় পৃথিবীর সফটওয়্যার ফেয়ার হচ্ছে সেবিট, জার্মানিতে এটা হয়, এবং এইখানে আমরা গত 3 বছর ধরে কন্টিনিউয়াস অ্যাটেন্ড করছি। এছাড়া জিটেক্স দুবাইতে হয়, এটা এই কন্টিনেন্টের সবচেয়ে বড় ফেয়ার, এখানেও আমরা অ্যারাউন্ড লাস্ট 4 ইয়ার্স আমরা গিয়েছি, অ্যাটেন্ড করেছি। এছাড়াও ইউএসএ তে আউটসোর্স ওয়ার্ল্ড, যেখানে গত 2 বছর হয়েছিল, অবশ্যই ফেয়ারটা এখন আর হচ্ছে না, এবং থাইল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা, ডিফারেন্ট প্লেসেস আমরা অ্যাটেন্ড করি। তো সফটওয়্যার ফেয়ার অ্যাটেন্ড করাটা মার্কেটিং একটা ভালো পার্ট আমি মনে করি, এখানে ডাইরেক্টলি ক্লায়েন্টের অ্যাক্সেসে আসা যায়। এছাড়া ম্যাচ মেকিং একটা ভালো স্টেপ, এবং 1-to-1 কমিউনিকেশন, বিজনেস মিটিং, এটার জন্য আপনাকে প্রচুর ট্রাভেল করতে হবে। এবং ইন্টারন্যাশনাল মার্কেটিং অ্যাকচুয়ালি অনেকের একটা মিসকনসেপ্ট আছে যে ওই ইমেলে বা কিছু মেল পাঠিয়ে এটা সম্ভব, এটা আসলে কোনোদিনই সম্ভব না, বা কোল্ড কল করে এগুলো কোনোদিনই সম্ভব না। আপনাকে ইউ শুড হ্যাভ এ প্ল্যান এবং ওই অনুযায়ী আগাতে হবে। আর আমাদের কান্ট্রি ইমেজ ইন্টারন্যাশনালি খুব ভালো না, এটা টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি, কান্ট্রি ইমেজটা আসলে নেগেটিভ সফটওয়্যার ফিল্ডের জন্য। আমাদেরকে স্টিল তারা জানে হচ্ছে আপনার ওই লেবার্স বা আপনার ওই মেইনলি আনস্কিল লেবার্স এর জাত হিসাবে। সো এখানে আমাদের ইমেজটা চেঞ্জ করতে হলে আমাদের অ্যাসোসিয়েশন আছে, বেসিস কথা আমি অবশ্যই বলবো, এখন অনেক অ্যাক্টিভ, এবং আমাদেরকে বাইরের কিছু অর্গানাইজেশন সাহায্য করছে, যেমন সিবিআই, ওয়ান অফ দ্য প্রমিনেন্ট অর্গানাইজেশন, ডাচ গভর্নমেন্ট এজেন্সি অর্গানাইজেশন, আমরা সেটারও মেম্বার, পার্টনার কোম্পানি। তো এই ধরনের কিছু অর্গানাইজেশনের হেল্প দরকার আছে, সো আমরা তাদেরও হেল্প নেই, এবং ওইভাবেই ইন্টারন্যাশনাল মার্কেটিংটা হয়। আর লোকাল মার্কেটিং এর জন্য ইনফ্যাক্ট আমরা আমাদের নিজস্ব টিম আছে, আর আমরা নেটওয়ার্ক মার্কেটিং সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই। যেমন আমাদের যে একটা প্রোডাক্টের কথা বলতেই হয়, যে আমি শুরু করেছিলাম 2000 সালে আইটি ডিস্ট্রিবিউশন কোম্পানি দিয়ে, একটাকে দিয়ে আমি শুরু করেছিলাম, সেই পরে ওই সেক্টরে প্রায় অ্যারাউন্ড 700 সেল আমি করেছি, এবং এখানে কিন্তু আমরা ডিরেক্ট মার্কেটিং বা সেলস অ্যাপ্রোচে যাইনি। ইন্টারেস্টিংলি ওই নেটওয়ার্ক মার্কেটিং বলে, ধরেন একজন স্যাটিসফাইড কাস্টমারই আরো 5 জন স্যাটিসফাইড কাস্টমার আনতে পারে। তো এটা খুব ইম্পর্টেন্ট, আমরা সবসময় এটাকে প্রায়োরিটি দিই। আমাদের মার্কেটিং করাচ্ছে, ও যখন একজন স্যাটিসফাইড এমডি যখন বলবে যে ওনার কলিগকে যে তুমি এই সফটওয়্যারটা নাও, এদের সার্ভিস ভালো, প্রোডাক্টটা ভালো, দেন ডেফিনেটলি সেলস হওয়ার চান্স অনেক বেড়ে যায়। আপনাদের তো একটি আইটি ম্যাগাজিন আছে, এটা সম্পর্কে আমাদের কিছু বলুন। আচ্ছা, আইটি ম্যাগাজিনটা অ্যাকচুয়ালি আমাদের একটা আপনি বলতে পারেন কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিস থেকে এটা করা। এটা করা হয়েছিল 2002 সালে, সি নিউজ, এটা এখন ওয়ান অফ দ্য লিডিং সার্কুলেটেড ম্যাগাজিন। এবং এইটা অ্যাকচুয়ালি দেখেন, আপনি যদি একটা কনটেক্সট চিন্তা করেন, যে টোটাল বাংলাদেশ হিসাবে যদি আপনি চিন্তা করেন, শুধু কোম্পানি করে বাইরের জন্য কাজ করলেও হবে না, লোকাল ডেভেলপমেন্ট খুব প্রয়োজন। এখানকার গ্র্যাজুয়েটস এবং এখানকার যারা আইটি প্রফেশনাল তৈরি হচ্ছে, কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েট তৈরি হচ্ছে কয়েক হাজার পার ইয়ার, এদেরকেও কিছুটা ট্রেন্ড হয়ে আসতে হবে। এবং এই ক্ষেত্রে আমি মনে করি যে আইটি ম্যাগাজিন একটা বড় ভূমিকা রাখতে পারে। এবং আপনি যদি সি নিউজে পড়েন, আপনি দেখবেন যে লার্নার্স, যারা স্টুডেন্টস এবং যারা নাকি আপনার সামনের দিনে যারা জাতিকে লিড করবে, সে তাদের জন্য প্রচুর কন্টেক্সট ম্যাটেরিয়াল আমরা দিই। যেমন আমাদের কোশ্চেন অ্যান্সার সেকশন থাকে, বিভিন্ন টিউটোরিয়ালস থাকে, রিভিউজ থাকে। কান্ট্রি দেশি নিউজ বা বিদেশি নিউজ তো থাকবেই, সেটা অ্যাকচুয়ালি খুব মানে নর্মাল ব্যাপার, কিন্তু আপনার টিউটোরিয়াল ইজ ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা ব্যাপার হচ্ছে যে একটা প্রবলেমস কিভাবে সলিউশন পাবে, বিভিন্ন টাইপের প্রবলেম স্টুডেন্টসরা, ছাত্ররা, মানে যারা নাকি আপনার কামিং আপ এতে আসছে, সামনে যারা আইটিতে আসবে, বিভিন্ন টাইপের প্রবলেম তারা ফেস করে। তো সেইখানে আমাদের একটা স্পেশাল ইয়ে থাকে। আইটি ম্যাগাজিনে আসার আমার বেসিক রিজনই হচ্ছে, কমপ্লিট যদি একটা কনটেক্সটে চিন্তা করতে চান, এট দ্য সেম টাইম আপনার বাইরের কমিউনিকেশন যেরকম দরকার, ভিতরের ইন্টারনাল এই এনভায়রনমেন্টটাকে বিল্ড আপ করা দরকার। সো এটা অনেকটা বলতে পারেন কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিজও। এভাবেই শুরু, 2002 সালে আমরা এটা রেজিস্টার পত্রিকা হিসাবে শুরু করে, তারও আগে 1 বছর এটা ছাপানো হতো। তো যদিও এটার সাথে আমি জড়িত, বাট আমি এটার এডিটর এন্ড পাবলিশার বোথ, বাট থিং ইজ এটা কিন্তু কন্ট্রোল করে বা এটা কিন্তু পরিচালিত হয়, আমাদের এক্সিকিউটিভ এডিটর একজন আছেন, এবং তার সাথে একটা প্রফেশনাল টিম কাজ করে, যারা প্রফেশনাল রিপোর্টার্স, কন্ট্রিবিউটার্স,
তারাই এটাকে মেইনলি করছে এবং তাদের মাধ্যমেই এটা মেইনলি মাসে একটা করে বের হচ্ছে এবং ইটস নট গুড। আপনার সারা বাংলাদেশে খুব ভালো সার্কুলেটেড ম্যাগাজিন হিসেবে পরিচিত এটা। অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে, আর অনেক কিছু জানতে পারলাম। ইভেন আপনার কথায় অনেক স্টুডেন্টস, আপকামিং স্টুডেন্টস যারা আইটিতে আসছে ওরা অনেক ইন্সপায়ার্ড হবে। থ্যাংক ইউ ভেরি মাচ এবং আমাকে এখানে আসতে বলার জন্য। আমি মনে করি আসলে এই ধরনের প্রোগ্রাম আরো হওয়া উচিত এবং যারা দেখছেন, যারা ভিউয়ার, স্টুডেন্টস, তাদের জন্য আমি যেটা বললাম যে আপনাদেরকে আসতে হবে এবং আমি মনে করি শুধু আইটি গ্রাজুয়েটস না, নন টেকনিক্যাল বিজনেস গ্রাজুয়েটস শুড অলসো কাম টু দিস সেক্টর। Okay, thank you very much Thank you very for much. coming here.